এরপরে প্রশ্ন হলো, স্ত্রী আমার থেকে 3 তালাকের পর ইদ্যত শেষ না করেই অন্য এক জায়গায় বিয়ে হয়েছে, তারপর সেখানে তালাক হয়েছে, এখন আমি বিয়ে করতে পারবো কি না? উত্তর হলো, ইদ্যতের মধ্যে তারা বিয়ে হলে সে বিয়েটা বিশুদ্ধ হয় না। আপনার স্ত্রীর সাথে আপনার 3 তালাক হয়ে যাওয়ার পর, বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ইদ্যত পালন করে, অর্থাৎ কমপক্ষে 3টি মাসিক কিংবা মাসিক বন্ধ হয়ে থাকলে 3টি মাস অতিক্রম হওয়ার পর তিনি অন্যত্র বিয়ে বসলে, সেই বিয়ের পর সেখান থেকে বিচ্ছেদ হয়ে বাসায় মারা গেলে তারপর আপনি আবারও তাকে বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারবেন। কিন্তু এই যে 3 তালাকের পর ইদ্যত চলাকালীন সময় যদি তিনি কারোর সাথে বিয়ে বসেন, তাহলে বিয়েটা বিশুদ্ধ হয়নি, এই বিয়েটা অশুদ্ধ এবং ভুল, এই বিয়ে হওয়া না হতে কোনো পার্থক্য নেই। অতএব এই তথাকথিত বিয়ে যেটা ইদ্যতের মধ্যে হয়েছে, এই বিয়ে আপনার জন্য তাকে হালাল করার জন্য যথেষ্ট নয়, বরং বিশুদ্ধ বিয়ে হলে তারপরে সেখানে বিচ্ছেদ হলে তখন আপনি চাইলে তাকে গ্রহণ করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমার মা চান তার মৃত্যুর পরে যেন কোনো আত্মীয় স্বজনকে খবর দেওয়া না হয়, যেন তাড়াতাড়ি দাফন করা হয়। তিনি চান আমরা যেন আত্মীয় প্রতিবেশীদের দাফনের পরে জানাই। এ ধরনের ওসিয়তের শরিয়া সম্মত কিনা? এর উত্তর হলো যে, আপনার মা কেন তার নিকটাত্মীয় এবং প্রতিবেশীদেরকে দাফনের খবর বা তার মৃত্যুর খবর জানাতে নিষেধ করেছেন, সেটি জানা আগে গুরুত্বপূর্ণ। যদি এমন হয় যে আত্মীয় স্বজন এলাকাবাসী তারা তার মৃত্যুকে কেন্দ্র করে রান্না বেদাত করবে, কোনো অন্যায় কিছু করবে, এরকম আশঙ্কা থেকে তিনি এমনটি করেছেন, তাহলে সেক্ষেত্রে এটি নিষিদ্ধ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে তিরমিজিতে হাসান সূত্রে বর্ণিত হয়েছে। সেই হাদিসে আমরা জানি যে তিনি বলেছেন, আমার মৃত্যুর ব্যাপার সংবাদ তোমরা ঘোষণা দিয়ে বেড়াবে না, কারণ আমি আশঙ্কা করছি এটাকে মাতমের ইস্যুতে পরিণত করবে মানুষ, সেজন্য এটা তোমরা করবে না। তো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষিদ্ধ একটি বিষয় থেকে বাঁচার জন্য বা সেটিকে এড়িয়ে চলবার জন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছেন জানাজানি করতে। তো ঠিক একইভাবে আপনার মা যে চেয়েছেন তার মৃত্যুর পর যেন জানাজানি না হয়, এই চাওয়াটা যদি কোনো নিষিদ্ধ বিষয় থেকে বাঁচার জন্য হয় তাহলে ঠিক আছে এবং তার সে চাওয়া পূরণ করা যাবে। কিন্তু এছাড়া যদি তার অভিমানের জায়গা থেকে হয়, রক্ত সম্পর্কে আত্মীয় যাদের আসলে জানাজায় অংশগ্রহণ করার হক এবং অধিকার আছে, এবং যারা আপনার নিকটাত্মীয় তাদের প্রতি দায় আছে, তো এরকম ব্যক্তিদেরকে জানাজা থেকে মাহরুম করা, তাদের থেকে গোপন করা, এই ওসিয়ত সঠিক কোনো ওসিয়ত নয়, বিধায় তার এই ওসিয়ত পূরণ করা আপনাদের জন্য আবশ্যক হবে না।